আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদ নববীর খুতবার বঙ্গানুবাদ শুনবার জন্যে। আমি শেখ সাদ ইবনে আব্দুর রশিদ, মদিনা মুনাওয়ারা থেকে। খুতবার তারিখ হচ্ছে 24শে রজব 1446 হিজরি, 24শে জানুয়ারি 2025 ইংরেজি। যিনি মসজিদ নববীতে খুতবা প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে প্রতিবেশীর হক। বিষয়টি অত্যন্ত চমৎকার। আমি খুতবাটি পড়ে যা বুঝতে পেরেছি যে আমরা প্রতিবেশীর হকের ক্ষেত্রে খুবই উদাসীন। আজকে প্রতিবেশীর হক বলে যে একটি অধিকার আছে, প্রতিবেশীদের কোনো হক আমার উপর আছে, আমি একজন মুসলমান হিসাবে অথবা আমরা মুসলিম পরিবার হিসেবে, এ বিষয়টি কিন্তু আমরা ভুলেই গেছি বলতে গেলে। বরং দেখা যায় অধিকাংশ প্রতিবেশী একজন আরেকজনের উপর তারা যেখানে ইহসান করবে, অধিকার আদায় করবে, তা না করে একে অপরের প্রতি জুলুম করছে, একে অপরের প্রধান শত্রুতে পরিণত হচ্ছে। এভাবে যেন আমাদের জনজীবন একটি বড় ফিতনায় যেন পরিণত হয়েছে, নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত খতিব সাহেবের যে উপস্থাপনা, এই বিষয়টিকে অত্যন্ত সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন। আমি আশা করছি যে আমি এবং আমরা সবাই, আপনারা যারাই শুনবেন, ইনশাল্লাহ উপকৃত হতে পারবো এবং আমরা ঘুম থেকে জাগ্রত হতে পারবো, প্রতিবেশীর অধিকারকে আমরা মূল্যায়ন করতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি সবাইকে মন দিয়ে আজকের এই খুতবার অনুবাদটি শুনবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবার তৌফিক দান করেন, আর আপনাদের সবাইকে যেন মন দিয়ে শুনবার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত খতিব সাহেব তিনি একটি ভূমিকা উপস্থাপন করেছেন খুতবার ভিতরে প্রবেশ করার আগেই। তিনি বলছেন যে এই যে আমাদের জীবনযাত্রা, দুনিয়ার বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থেকে দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো প্রতিবেশীর হক। এই বিষয়টাকে আমরা কদ ইয়াগফুলুন নাস, মানে মানুষ এটাকে অনেক ক্ষেত্রে ভুলে যায়। এটাই স্বাভাবিক, আমরা আসলে ভুলে যাই। তো অথচ ইসলাম এটাকে এতটাই গুরুত্ব দিয়েছে, এটাকে ইসলাম শরঈ শিষ্টাচারিতার অন্তর্ভুক্ত করেছে, এটাকে উন্নত চরিত্রের অন্তর্ভুক্ত করেছে, এটা হচ্ছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে আখ্যায়িত করেছে। কোরআন এবং সুন্নাহয় এর ব্যাপক গুরুত্ব এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ প্রদান করেছেন আমরা যেন প্রতিবেশীর প্রতি ইহসান করি, এবং তিনি কঠোরভাবে শক্তভাবে নির্দেশ দিয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা মাতা পিতার ইহসান করো। তাহলে আল্লাহর গোলামি করার পর আমাদেরকে মাতা পিতার ইহসান করতে বলেছেন, এটিও আল্লাহ তাআলার একটি ইবাদত, একটি গোলামি। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি। এটা হচ্ছে মূল বক্তব্য, যে তোমরা ইহসান করো মাতা পিতার পাশাপাশি নিকট আত্মীয় স্বজনদের প্রতি, সমাজের এতিমদের প্রতি, মিসকিনদের প্রতি, এবং নিকটবর্তী যারা প্রতিবেশী আছে এবং দূরবর্তী প্রতিবেশী যারা আছে, অর্থাৎ আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশী যারা আছে, রক্তের সম্পর্কের প্রতিবেশী হতে পারে, রক্তের সম্পর্ক ব্যতীতও প্রতিবেশী হতে পারে, সকল প্রতিবেশীর প্রতি তোমরা ইহসান করো। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, প্রথমে বলেছেন আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, এরপরে কিন্তু এভাবে আমাদেরকে প্রতিবেশীর প্রতিও ইহসান করতে বলেছেন। সুতরাং বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটাকে ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছেন। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে প্রতিবেশীর প্রতি ইহসান করা, তাদের অধিকারের প্রতি সুদৃষ্টি রাখা, এটা হচ্ছে মিন আযমিল ওয়াজিবাত, ওয়াজিব সমূহের মধ্যে একটি বড় ওয়াজিব, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব অবধারিত একটি বিষয়। এজন্য
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীর ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। তবে তিনি কিভাবে বলেছেন? তিনি বলেছেন যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে এতটাই গুরুত্ব দিয়েছেন তাদের অধিকার আদায় করার ক্ষেত্রে, আমি কি মনে করেছি, তিনি কি মনে করেছেন শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার। জিবরিল আলাইহিস সালাম আমাকে ওসিয়ত করছেন প্রতিবেশী সম্পর্কে। হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আমি ধারণা করেছি যে প্রতিবেশীকে সম্পত্তির উত্তরাধিকারী করে দেওয়া হবে। আল্লাহু আকবার। মানে রক্তের সম্পর্কে আর আত্মীয় হওয়া লাগবে না, সেখানে বংশের কারণে সম্পত্তির উত্তরাধিকার হকদার হওয়ার লাগবে না, বরং প্রতিবেশী হওয়ার কারণে প্রতিবেশীর সম্পত্তির উত্তরাধিকারী বানানো হতে পারে, উত্তরাধিকারী হিসাবে সাব্যস্ত হতে পারে, আমি এমনটি ধারণা করছি। কারণ জিবরিল আলাইহিস সালাম এত অধিক গুরুত্ব সহকারে আমাকে প্রতিবেশীর ব্যাপারে ইহসান করতে, তাদের অধিকার আদায় করতে উদ্বুদ্ধ করেছেন, ওসিয়ত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা আদেশ করেছেন প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠা করতে, আদায় করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনলাম যে এটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতিবেশীর অধিকার আমাদেরকে আদায় করতেই হবে, এটা থেকে পিছুটান দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন। প্রত্যেকটি হাদিসের মধ্যে যে প্রতিবেশীর অধিকারের বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ এটা ফুটে উঠেছে। অথচ এই ধরন একটি অধিকারকে আমরা কোনো মূল্যায়ন করি না। আমাদের অজ্ঞতার কারণে, আমাদের অন্তরে পাপের কারণে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হীনতার কারণে, নাউযুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন, ইমানের অন্যতম একটি শর্ত এবং ইমানের অন্যতম একটি দাবি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে। ইমানের দাবিটা কি? শর্তটা কি? শর্ত হচ্ছে প্রতিবেশীকে সম্মান করা এবং প্রতিবেশীকে ইহসান করা, তাদের উপর থেকে কষ্টকে দূর করা এবং তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন বুখারী মুসলিম এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে সে যেন কষ্ট না দেয়। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, ফালইউকরিম জারহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। সুবহানাল্লাহ। সুতরাং প্রতিবেশীকে সম্মান করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ত করে দিলেন, যে এটা হচ্ছে ঈমানের অন্যতম একটি দাবি, ঈমানের অন্যতম একটি শর্ত। সুতরাং এই প্রতিবেশীকে কিভাবে আমি আপনি অবহেলা করব? করার কোনো উপায় নাই যদি আমরা ঈমানের দাবি করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীকে মানে নিজেদের অনিষ্টতা থেকে মুক্তি দেওয়া, এটা ঈমানের দাবি। তাই কোনো ব্যক্তি যদি প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে না পারে, তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীতে এসেছে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। তিনবার বললেন, আল্লাহর কসম সেই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি ঈমানদার নয়। এর মানে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। কোন ব্যক্তি? কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তিটি কে? যে ব্যক্তির ব্যাপারে আপনি যে তিনবার বললেন, এই ব্যক্তিটি কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপত্তা পায় না, যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপত্তা পায় না, ওই ব্যক্তি আল্লাহর কসম লা ইউমিন, সে ঈমান আনে নাই, সে ঈমানদার নয়। নাউজুবিল্লাহ। এইভাবে কঠোরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন প্রতিবেশীর ব্যাপারটি। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে এই হাদিসের ব্যাপারে যদি আমরা লক্ষ্য করি, আমরা একটু তাকাই, আমরা প্রত্যেকেই প্রতিবেশীকে কষ্ট দেই, প্রত্যেকেই আমরা প্রতিবেশীর ব্যাপারে আমরা বিভিন্ন শত্রুতা অবলম্বন করি। এভাবে করে আমাদের জীবনযাত্রা চলছে। প্রতিবেশীর সাথে অধিকাংশ মুসলিম পরিবার আজকে প্রত্যেকটি সমাজে আমরা দেখতে পাবো
প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক নাই, দূর দূরান্তে মানুষের সাথে আমাদের গভীর সম্পর্ক, কিন্তু প্রতিবেশীর সাথে আমাদের এই ঘর আর ওই ঘর কোনো সম্পর্ক নাই। একজন আরেকজনকে যেন জানের দুশ্মনে পরিণত করেছে এবং পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। আল্লাহু আকবার। আরেকটা হাদিস শুনুন, কি চমৎকার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি প্রতিবেশীর অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারিহি আও ক্বালা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে প্রতিবেশীর জন্য সে যদি তা পছন্দ না করে, তাহলে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সুতরাং প্রতিবেশী আমাকে সম্মান করুক আমি যেমন চাই, ঠিক আমার উচিত আমি প্রতিবেশীকে সম্মান দিব। কারণ আমি আমার জন্য যেটা পছন্দ করি নিজের জন্য, সেটা আমার প্রতিবেশীর জন্য পছন্দ করতে হবে। যদি পছন্দ আমি করতে না পারি, তাহলে আমি ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে পারবো না, আমি ইমানের পূর্ণতায় পৌঁছতে পারবো না। সুতরাং প্রতিবেশী আমাকে কষ্ট দিলে আমি সবুর করব, কারণ আমি চাই প্রতিবেশী যদি আমার ব্যাপারে সবুর করত, আমি চাই প্রতিবেশী আমাকে সম্মান করুক, তাহলে আমার উচিত আমি প্রতিবেশীকে সম্মান করব। আমি চাই প্রতিবেশী আমাকে হাদিয়া দিবে, তাহলে আমার উচিত আমি প্রতিবেশীকে হাদিয়া দিব। সুতরাং নিজের জন্য আমি যা পছন্দ করব, এটাই আমার প্রতিবেশীর জন্য পছন্দ করতে হবে, তাহলে আমি ইমানদারের অন্তর্ভুক্ত হতে পারবো, ইমানের পূর্ণতায় পৌঁছতে পারবো। অন্যথায় শুধু সালাত আদায় করে, শুধু যাকাত দিয়ে, অন্য ইবাদত করে পরিপূর্ণ ইমানের স্তরে পৌঁছতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোভাবে বুঝবার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন একটি হাদিস উল্লেখ করব, যেটা একটা, দুইটা, তিনটা, আমি আরো তিনটা হাদিস উল্লেখ করব প্রথম খুতবার। দেখেন তিনটি হাদিসই কত গুরুত্ব বহন করে প্রতিবেশীর সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে, প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, তার হক আদায়ের ক্ষেত্রে। এখন যে হাদিসটি উল্লেখ করব সেটা হলো এই, একজন ব্যক্তি প্রতিবেশীর প্রতি যদি ইহসান করে, এটা তার জন্য হচ্ছে জান্নাতে প্রবেশের কারণ। অপরদিকে প্রতিবেশীকে সে যদি কষ্ট দেয়, তাহলে এটা হচ্ছে তার জাহান্নামে প্রবেশের কারণ। নাউজুবিল্লাহ। এই বিষয়টি একটি মহিলার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করা হলো, তখন তিনি জবাব দিয়েছেন। দেখুন হাদিসটি কত গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি ইবনে হিব্বান বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা ইযকারু মিন কাসরাতি সালাতিহা, অমুক একজন মহিলা, তার সম্পর্কে আলোচনা করা হয়, বলা হয় যে সে খুব সালাত আদায় করে, খুব সিয়াম পালন করে, ওয়া সাদাকাতিহা, খুব সদকা আদায় করে, কিন্তু গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু মহিলাটির একটা স্বভাব হলো সে প্রতিবেশীকে তার জিহ্বা দ্বারা কষ্ট দেয়, তার কথাবার্তায় প্রতিবেশী কষ্ট পায়। কিন্তু সলাতে, নফল সলাত মাশাআল্লাহ খুব আদায় করে, নফল সিয়াম, নফল সদকা খুব আদায় করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, ওই নারী জাহান্নামী, নাউজুবিল্লাহ, সে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার, কত কঠিন কথা। এরপরে আরো বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফাইন্না ফুলানাতা ইযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, আরেকটা মহিলা আছে, ওই মহিলা সিয়াম, নফল সিয়াম তার তেমন একটা নাই, সদকাও নাই, সালাতও নাই, তবে একটু একটু ওই কিছু পনিরের টুকরা আসে দান খয়রাত করে, অল্প সামান্য, কিন্তু ওইরকম কিছু না। কিন্তু তার একটা ভালো স্বভাব আছে, সেটা কি, ওয়ালা তুযি জিরানাহা বিলিসানিহা, ওই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না তার জবান দ্বারা, তার জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। দান খয়রাত, সদকা, নফল সদকা, নফল সিয়াম এগুলি নাই, খুবই কম, একদম সামান্য, কিন্তু আলহামদুলিল্লাহ মহিলাটি কাউকে কষ্ট দেয় না। নবীজি বলেন, হিয়া ফিল জান্নাহ, সে তো জান্নাতি মানুষ, সে তো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি বলবো যে আমাদের দিনী বোনেরা একটু হলে রাগান্বিত হয়ে যায়। ওই অমুকের দেখা যায় দুই ভাই, মানে দুই ভাইয়ের বউ, কোনো সম্পর্ক নাই। এই মানে এতটাই আমাদের পারিবারিক মুসলিম এই বন্ধন এতটাই নোংরামিতে এখন পৌঁছে গেছে যে ভাই বোনের সম্পর্ক নেই, একই সাথে পাশাপাশি থাকে। এরপরে দুই ভাবি একে অপরের সাথে সম্পর্ক নেই।
এই চাচাতো ভাই, চাচাতো বোন, মানে এই যে প্রতিবেশীর বিষয়টা আমরা বলবো, আমরা তো কাছাকাছি থাকি সবাই, কোনো সম্পর্ক নাই। এবং বিশেষ করে এটা মহিলাদের মধ্যে খুব সমস্যা হয়, বলতে গেলে মহিলাদের কারণেই এই প্রতিবেশীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, এটা অধিকাংশ মহিলাদের কারণে। আপনি দেখেন, এই যে একজন মহিলা, সে প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার কারণে সে জান্নাতি হয়, এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপর বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। এরপরে আল্লাহু আকবার, এই হাদিসটা আরো বাস্তবতার সাক্ষী দেয়। সেটা হচ্ছে যে আমরা নিজেদেরকে ভালো মনে করি এবং দূর দূরান্তে মানুষগুলো আমাদেরকে ভালো বলে, কিন্তু প্রতিবেশীর মানুষ আমাদেরকে খুব খারাপ মানুষ বলে। আমার এলাকাতে যান, আমাকে খুব খারাপ বলবে আশেপাশের মানুষ। তাহলে এটা কি কোন ধরনের ভালো? আমরা বলি যে প্রতিবেশী তো এরা খারাপ মানুষ, আমাদের ব্যাপারে খারাপ বলবেই, কিন্তু না, এই বিষয়টা এরকম না। বিষয়টা কেমন শুনুন। হাদিসটি ইমাম হাকিম তার মুস্তাদরাক আল হাকিম এই গ্রন্থে বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা, এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল ইযা আনা আমিলতু বিহি দাখালতু জান্নাহ। আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন মুহসিনান, তুমি ভালো মানুষ হয়ে যাও। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ কাইফা আ'লামু আন্নী মুহসিন, কিভাবে আমি বুঝবো যে আমি ভালো মানুষ, আমি সৎ কাজ করছি, আমি একটা সৎ চরিত্রবান মানুষ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও সাল জিরানাক, তুমি তোমার প্রতিবেশীকে প্রশ্ন করো, ফাইন ক্বালু ইন্নাকা মুহসিনুন ফাআনতা মুহসিন, যদি তারা বলে তুমি ভালো মানুষ তাহলে তুমি ভালো মানুষ। ওয়াইন ক্বালু ইন্নাকা মুসি ফাআনতা মুসি, যদি তারা বলে তুমি মন্দ মানুষ তাহলে তুমি মন্দ মানুষ। নাউযু বিল্লাহ। সুতরাং আজকে আমি আপনি যতই পৃথিবীতে ভাইরাল হই না কেন, যতই বিভিন্ন সমাজে আমাদের পরিচিতি থাক না কেন, আমার আপনার প্রতিবেশী যদি আমাদেরকে খারাপ বলে, আমাদের কাছের মানুষগুলো যদি আমাদের ব্যাপারে মন্দ বলে যে আমরা ভালো মানুষ না, সত্যিই কিন্তু আমরা ভালো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট প্রমাণ মিলে গেল। সুতরাং দূর দূরান্তে ভালো হয়ে কি লাভ? আসুন আমরা প্রতিবেশীর কাছে ভালো হওয়ার চেষ্টা করি। ভালো বলতে তাদের প্রতি ইহসান করলে এমনি তারা ভালো বলবে। তারা কষ্ট দিয়ে আমরা যদি ধৈর্য ধারণ করি, তারা কষ্ট দিলে আমরা যদি ক্ষমা করে দিয়ে সবর করি, তাহলেই আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে ভালো বলবে। আর আমরা যদি মানে প্রতিশোধ গ্রহণ করি, বেশি কষ্ট দেই, তাহলে কিন্তু তারা আমাদেরকে ভালো বলবে না। সুতরাং এই হাদিসের উপর আমাদের আমল করা উচিত। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এখানেই শেষ করছি। আরেকটা হাদিস উল্লেখ করতেই হচ্ছে আমাকে, সেটা হলো ইবনে হিব্বানের আরেকটা হাদিস আছে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াশহাদু লাহু আরবাআতু আহলি আবিয়াতিন মিন জিরাতিহি আল আদনাইন। দেখেন কত বড় গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে কোনো মুসলিম ব্যক্তি যদি মারা যায় আর তার নিকটতম যারা প্রতিবেশী আছে, জিরাতি আল আদনাইন মানে যারা কাছাকাছি প্রতিবেশী আছে, এরকম 4টা ফ্যামিলি, 4টা পরিবার, 4টা ঘর যদি এই মুসলিম ব্যক্তির ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়, কি দেয়? যে আন্নাহুম লা ইয়ালামুনা ইল্লা খায়রান, এই মানুষটার মধ্যে ভালো ব্যতীত অন্য কিছু তারা জানে না, তারা এর মধ্যে কল্যাণ ছাড়া আর কিছু জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে কদ কবিলতু ইলমাকুম ফীহি ওয়া গফারতু লাহুম মা লা তা'লামুন, তোমাদের যে জ্ঞানটা এই ব্যক্তির ব্যাপারে আছে যে তার মধ্যে ভালো ছাড়া আর কিছু পাও নাই, তো আমি তোমাদের এই এলেম, তোমাদের জ্ঞান, তার সম্পর্কে যেটা জানো এটাই গ্রহণ করলাম, আর তোমরা যেটা জানো না তার ব্যাপারে আমি আল্লাহ জানি, তোমরা জানো না, সেটা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং দেখেন প্রতিবেশীর সাক্ষীর কত গুরুত্ব রয়েছে। আমার প্রিয় ভাই বোনেরা, আসুন না আমরা আমাদের প্রতিবেশী ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করি, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা এই যে আল্লাহর নবীর এত সুন্দর সুন্দর হাদিস, এগুলো যেন আমরা, এই পুরস্কারগুলো যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এখানেই প্রথম খুতবাটি শেষ করলেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব প্রতিবেশীর হকের কিছু দৃষ্টান্ত দিয়ে বললেন যে তোমরা প্রতিবেশীর প্রতি ইহসান করো, প্রতিবেশীর হক আদায় করো। অবশ্যই তোমরা প্রতিবেশীর হক আদায় করবে। তার মধ্যে অন্যতম একটি পথ হচ্ছে যে প্রতিবেশীর যদি কষ্ট দেয় তাহলে তোমরা সেটা সবুর করবে, এবং প্রতিবেশীর ব্যাপারে তোমাদের চক্ষুকে নিম্নগামী রাখবে, অর্থাৎ তাদেরকে, তাদের লজ্জা এবং তাদের কোনো গোপন বিষয়ে তোমরা দৃষ্টিপাত করবে না, তাদের সম্মান কখনো তোমরা হানি করবে না। এরপরে তাদের যদি কোনো পদস্খলন ঘটে যায়, কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমা করে দিবে, আর তাদের দুষ্ত্রুটির পিছনে, গোপন দুষ্ত্রুটির পিছনে লাগবে না। এগুলো প্রতিবেশীর হক। কিন্তু আমরা
পরস্পর শুধু খুঁজি, কি হলো ওই বাড়িতে, কি হলো আমার পাশের বাড়িতে, কি হলো তার মেয়ের, কি হলো ছেলের, কি হলো তাদের স্বামী স্ত্রী, কি হলো, এগুলো আমরা জানি। জানার পরে এগুলো মানুষের কাছে আমরা ছড়িয়ে দেই, নাউযুবিল্লাহ। এগুলো কবিরা গুনাহ, এগুলো পাপ, এগুলো জাহান্নামে যাওয়ার কারণ, এগুলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া হচ্ছে, নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রতিবেশীর হকের অন্যতম একটি পথ হলো তাদের ব্যাপারে আমরা বাড়াবাড়ি করব না। আর যে ব্যক্তি প্রতিবেশীর ব্যাপারে বাড়াবাড়ি করবে ওই বাড়ির বরকত চলে যায়। এবং একটা বাড়ির প্রতিবেশীর কদর, একটা বাড়ির মর্যাদা বৃদ্ধি পায় প্রতিবেশীকে কদরের মাধ্যমে। অর্থাৎ প্রতিবেশী যদি আমার বাড়িকে, আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে ভালো বলে, তাহলে আমার পরিবার উঁচু হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এজন্য একটা বাড়ির মর্যাদা এটা বৃদ্ধি পায় এই প্রতিবেশীর সম্মান এবং মর্যাদার ভিত্তিতে। সুতরাং এই বিষয়গুলো হক আমরা চেষ্টা করব। প্রতিবেশীর সাথে দেখা হলে আমরা সালাম দিব, আমরা তারা অসুস্থ হলে আমরা সেবা করব, তাদের বিপদে মুসিবত আমরা সাথী হব, সান্ত্বনা দিব, তাদের গোপন বিষয়গুলো মানুষের কাছে আমরা প্রকাশ করব না। এগুলো সবই প্রতিবেশীর হক, অধিকারের অন্তর্ভুক্ত, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, এটাও ইমাম হাকিম তার সহিহাইন গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলছেন আল মুস্তাদরাক আল সহিহাইনে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তিনটি বিষয় পছন্দ করেন, তিনটি বিষয়ে রাগান্বিত হন। তো যেগুলো পছন্দ করেন তার মধ্যে একটা হলো যে রজুলুন লাহু জারু সুইন, একজন ব্যক্তি তার প্রতিবেশী আছে খারাপ, কষ্ট দেয়, ইউদিহি, প্রতিবেশী আছে সবসময় তাকে কষ্ট দেয়, কিন্তু এই ব্যক্তিটি কি করেছে, ফায়াসবিরু আলা ইদাইহি, এই কষ্টের উপর সে সবুর করে, দেখ না প্রতিবেশী কষ্ট, সবুর করে, ধৈর্য ধারণ করে, হাত্তা ইয়াকফিয়াহুল্লাহু ইয়াহু, তখন আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। তাহলে দেখুন, এই যে প্রতিবেশী যদি আপনাকে জুলুম করে কষ্ট দেয়, আপনি যদি এতে ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ তাআলা এই মানুষটিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমি আপনি কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না? আল্লাহর ভালোবাসা আমাদের জন্য যথেষ্ট নয়? তাহলে কেন আমরা প্রতিবেশীর কষ্টে ধৈর্য ধারণ করব না, সবর করব না? আমরা কেন কঠিনভাবে তাদেরকে আঘাত করি? আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুক এবং আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন, হাদিসের ভাষাগুলো আমি শুধু বলে যাচ্ছি। একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, তুমি যখন তরকারি রান্না করবে তখন সেখানে পানি একটু বাড়াই দিবে, একটু ঝোল বাড়িয়ে দিবে, পানি বাড়িয়ে দিবে। কেন? ও তাআহাদ জিরানাক, এই পানি বাড়িয়ে দিয়ে তোমার প্রতিবেশীর খোঁজখবর নিবে, প্রতিবেশীর প্রতি লক্ষ্য করবে, মানে ওই একটু তরকারি ঝোল হলেও প্রতিবেশীকে দিবে। সুবহানাল্লাহ। এভাবে মানে প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখতে আমাদেরকে নবীজি উদ্বুদ্ধ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশীর হক আদায় করার ক্ষেত্রে মুসলিম নারীদেরকে বলছেন, যেমনটি বুখারী মুসলিম এসেছে, ইয়া নিসাল মুসলিমাত, হে মুসলিম নারীরা শোনো, তোমরা প্রতিবেশীর হক আদায় করার ক্ষেত্রে তোমরা তুচ্ছতাচ্ছিল্য করবে না, তোমাদের প্রতিবেশীর ক্ষেত্রে কোনো কিছু তুচ্ছতাচ্ছিল্য করবে না। ওয়ালাউ ফিরসিনা শাতিন, এই যে বকরির, ছাগলের যে হাড্ডি আছে, হাড়, এই যে অল্প মাংস বিশিষ্ট যে হাড়গুলো আছে, এই সামান্য একটু হাড্ডিও যদি দাও প্রতিবেশীকে, তবু দিবে, তবু তাদের ক্ষেত্রে তোমরা অবহেলা করবে না, তুচ্ছতাচ্ছিল্য করবে না। এর মানে আপনার বাড়িতে সামান্য কিছু হোক তবু প্রতিবেশীকে দিবেন, যেন আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকে, আদান প্রদানের মাধ্যমে সেখানে একটা সম্প্রীতি, ভালোবাসা, মানে সহমর্মিতা, সৌহার্দ্য, সেখানে যেন সম্প্রীতি গড়ে ওঠে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। এখন সর্বশেষ একটা হাদিস বলেই আজকের খুতবাটি শেষ করছি, এই মহা গুরুত্বপূর্ণ খুতবাটি। সেটা হলো যে আপনার প্রতিবেশী কে আগে হকদার হবে আপনার হাদিয়া পাওয়ার। তো এই বিষয়টি শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি জারাইনি ফাইলা আইহিমা উহদি, আমার দুইটা প্রতিবেশী আছে, এই পাশে একটা, এই পাশে একটা, দুইজন আছে, আমি কাকে হাদিয়াটা আগে দিব? তখন নবীজি বলেন, ইলা আকরাবিহিমা মিনকি বাহবান, তোমার ঘরের দরজার কাছে যেই বাড়িটি আছে, তোমার ঘরের দরজার কাছে যেই প্রতিবেশী আছে, সে তোমার বেশি হক পাবে। কিন্তু এখন আমাদের চরিত্র কি? কোরবানি করলাম, কোরবানি গোস্ত আমার আশেপাশের প্রতিবেশী পাই না, আমার শ্বশুর বাড়ি, আমার নানার বাড়ি, আত্মীয় স্বজনদের বাড়ি, আমার ছেলের বন্ধুর বাড়ি, আমার ছেলের বান্ধবীও এখন চলে, যেটা উচিত না। তো এগুলো সব জায়গাতেই প্রতিবেশীর হক আদায় না করে দূর দূরান্তে গোস্ত পাঠিয়ে দিলেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনার আশেপাশের প্রতিবেশী যেটা আল্লাহ অধিকার দিয়েছেন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকার দিয়েছেন, তাদের খোঁজখবর আমরা নিলাম না, তাহলে কতটা নিম্নমানের জীবনযাপন করতেছি আমরা? আমাদেরকে আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। এজন্য আমার প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আমাদের চারপাশে যে প্রতিবেশীগুলো আছে, তারা অশিক্ষিত হতে পারে, তারা মূর্খ হতে পারে, তারা দুর্বল হতে পারে, অসহায় হতে পারে, আমি অনেক ধনী হতে পারি, আমি অনেক সম্মান মর্যাদার অধিকারী হতে পারি, কিন্তু তারা কিন্তু আমার প্রতিবেশী।
তারা কিন্তু আমার প্রতিবেশী। আমি একজন মুসলিম হিসাবে তাদের হক আছে আমার উপর, আমারও হক আছে তাদের উপর। আমার হক যদি তারা নাও দেয়, কিন্তু আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে সুন্দর ব্যবহার করব, তাদের অধিকারকে আমি যথাযথভাবে আদায় করে দিব। তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো, আমার মৃত্যুটাও শুভ হবে, আমার চরিত্রটাও সুন্দর হবে, আল্লাহর কাছে আমি প্রিয় বান্দা হিসেবে পরিণত হয়ে যাব। সুবহানাল্লাহ। তাই আসুন আজকে আমরা প্রতিবেশীর হক সম্পর্কে, অধিকার সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে যে মূল্যবান বক্তব্যটি শুনলাম, এর উপর আমরা যেন আমাদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা এতদিন অবহেলা করেছি, আজকে এই আলোচনা শোনার পর থেকেই আমরা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে মিলেমিশে সামনের জীবনটা গঠন করতে চাই। আসুন আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে, একমত হয়ে এগিয়ে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।